শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। এর আগে কুড়িটা করে 3টে পার্টে প্রশ্ন আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পার্ট 4। এখানে আমরা 25টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখনো পরীক্ষার হাতে 2-3 দিন বাকি আছে, মানে 3-4 দিন বাকি আছে। তো যাদের আগের পার্টগুলো দেখা হয়নি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ নিয়ারেস্ট মিনিং। তাহলে এর আগেই বলেছি নিয়ারেস্ট মিনিং মানেই হচ্ছে সিনোনিম। যেখানেই দেখবে নিয়ারেস্ট মিনিং তার মানে সিনোনিম। আর যদি ফারদেস্ট মিনিং বলে তাহলে বা নট নিয়ারেস্ট মিনিং বলে তার মানে অ্যান্টোনিম। কি বলেছে? হিয়ারিং দ্য নিউজ, খবরটি শুনে, দ্য ওয়ার্কার্স ওয়ার ইন এ স্টেট অফ ইউফোরিয়া। ওয়ার্কাররা ইউফোরিয়ার পরিস্থিতি স্টেটে চলে গিয়েছিল। ইউফোরিয়া মানে কি? ইউফোরিয়া মানে হচ্ছে, এখানে অর্থ বলতে পারি প্রচন্ড উত্তেজনা। তাহলে উত্তেজনা কোনটায় রয়েছে? শেষ থেকে দেখি। বলছে গ্রেট ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি? সমস্ত কিছু এলোমেলো হয়ে যাওয়া, অগোছালো হয়ে যাওয়া। আটার ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি? গভীর। আটার হচ্ছে গভীর বা তীব্র। ডিপ্রেশন কি? মানসিক চিন্তা বা মানসিক অশান্তি বলতে পারো। ইন্টেন্স ইনডিগনেশন। ইনডিগনেশন মানে কি? রাগ। তো ইন্টেন্স মানে কি? তীব্র। ইন্টেন্স, আটার, গ্রেট এগুলো হচ্ছে সব সিনোনিমাস। আর অপশন এ কি বলেছে? প্লিজেন্ট এক্সাইটমেন্ট। তাহলে উত্তর কোনটা হবে? এর আগেই বললাম উত্তেজনা। ইউফোরিয়া মানে কি? আনন্দের উত্তেজনা। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। পরে কোশ্চেন দেখো, এরর খুঁজে বার করতে বলেছে। One of the most widely spread bad habit is the use of tobacco. তাহলে দেখো একটা নিয়ম আছে যেটা খুব ইম্পর্টেন্ট। ওয়ান অফ দা এরপর কি বসে? এরপর প্লুরাল সাবজেক্ট বসে। এবার সাবজেক্টটা নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। তাহলে এখানে প্লুরাল নাউন বা প্রোনাউন লিখি। প্লুরাল নাউন অবলিক প্রোনাউন। এবার এই যে প্লুরাল নাউন প্রোনাউন, এই প্লুরাল নাউন প্রোনাউনগুলোর মধ্যেই একটার কথা বলা হচ্ছে। তাই এই ওয়ান অনুযায়ী ভার্ব হয় সিঙ্গুলার ভার্ব। তাহলে ভার্বটা কেন সিঙ্গুলার হলো? ওয়ান কথাটা অনুযায়ী। আর ওয়ানটা কাদের মধ্যে? এই প্লুরাল নাউন বা প্রোনাউনগুলির মধ্যে একটি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড কি? ব্যাড হ্যাবিটস। তাহলে উত্তর ভুল কোনটায় রয়েছে? এইখানে ব্যাড, সরি এটা ব্যাড হবে, হ্যাড হয়ে গেছে। হ্যাবিটটা হ্যাবিটস করতে হবে, হ্যাবিটস। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে প্রিপোজিশন দিয়ে। দ্য কমিটি হ্যাজ, এখানে একটা জিনিস দেখো, কমিটি আর এখানে বসেছে ইটস, অর্থাৎ কমিটি একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি সমগ্রটাকে অ্যাজ এ হোল বোঝায়, ঠিক যেরকম এখানে বসেছে কালেকটিভ নাউনের সবটাকে একত্রে বোঝাচ্ছে, গোটা দলটার কথা বোঝাচ্ছে। তাই জন্য অ্যাজ এ হোল হলে এটা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। তখন এই কালেকটিভ নাউনের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন বসে, কালেকটিভ নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু কালেকটিভ নাউন যদি ভেঙে যায়, ডিভাইডেড বোঝায়, অর্থাৎ একটা গ্রুপের সবাই ভিন্ন ভিন্ন মত পোষণ করছে, তখন কিন্তু কালেকটিভ নাউন প্লুরাল হয়ে যায়। তখন কমিটির সাথে হবে হ্যাভ, আর ইটস এর জায়গায় হবে দে। এখানে একত্রে বলে সিঙ্গুলার। তাহলে দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইট রিপোর্টস ড্যাশ 2 মান্থস। 2 মাসের ডিউরিং, ডিউরিং মানে হচ্ছে চলাকালীন সময়। তাহলে এখানে তো চলাকালীন নয়, ডিউরিং 2 মান্থস এরকম হয় না। ডিউরিং 2 মান্থস মানে এটা হচ্ছে সময় কাল বোঝাচ্ছে, এতদিন ধরে কাজটা চলছিল বা এতদিন ধরে কাজটা চলাকালীন সময়ে। আবার কি বলেছে? আনটিল, আনটিলের পর কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। আনটিল 4 o'clock এরকম লিখতে পারি, কিন্তু এখানে 2 মান্থস সময় পিরিয়ড বোঝাচ্ছে। আনটিলও তাই, টিলও তাই, দুটোর নিয়ম একই। তাহলে হবে কোনটা? অপশন বি, উইদিন। উইদিন মানে কি? 2 মাসের মধ্যে। উইদিন কখন ব্যবহার করি? চলাকালীন সময়ে, চলাকালীন সময়ে উইদিন। আবার এখানে ইন 2 মান্থস যদি হতো তাহলে সময়ের শেষে। মানে কি? ইন 2 মান্থস মানে কি? 2 মাস পরে। আর উইদিন 2 মান্থস মানে কি? 2 মাসের মধ্যবর্তী সময়, 2 মাস চলাকালীন সময়। এক্ষেত্রে ইন উইদিন কিন্তু দুটোই উত্তর করা যায়, যদি অপশনে ইন থাকতো। নেই, উত্তর হবে উইদিন। এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে সঠিক ভার্ব দিয়ে। অল দিস ইয়ার্স, এই বছরগুলি ধরে বা সেই বছরগুলি ধরে, আই ড্যাশ হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপল, এরম লোকেদের থেকে তাকে দূরে থাকতে বলেছি, বাট হি ডিড নট লিসেন টু মি। মনে রাখবে এখানে ভি টু আছে। এবার দেখো অল দিস ইয়ার্স, এটা একটা টাইম এক্সপ্রেশন যেটা ডিউরেশন বোঝাচ্ছে। ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম।
আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এই দুটো থাকলে সেন্টেন্স পারফেক্ট কন্টিনিউ, সরি, পাস্ট পারফেক্ট নয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। এবার সেই পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্টেও হতে পারে, আবার প্রেজেন্টেও হতে পারে, সেটা ডিপেন্ড করে বাক্যের ওপর। এখানে যেহেতু আর একটা ভার্ব দেখো পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, ডিড নট লিসেন, তার মানে এটা পাস্টের কথাই বলা হচ্ছে। তাহলে হ্যাভ বিন ওয়ার্নিংও হতে পারতো যদি পাস্ট টেন্স না থাকতো, যেহেতু পাস্ট টেন্স আছে, হ্যাড বিন ওয়ার্নিং। উত্তর হবে অপশন নাম্বার ডি। রুলস গুলো মনে রাখবে, কাজে লাগবে। পরে কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দা তাজমহল ইজ বিল্ড অফ ড্যাশ মার্বেল। দেখো মার্বেল, মার্বেল হচ্ছে একটা মেটেরিয়াল নাউন। তাহলে কি মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে নিয়ম কি? সাধারণত মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল, নো আর্টিকেল প্লাস মেটেরিয়াল নাউন, কোনো আর্টিকেল বসে না। কিন্তু কখন দা বসে? যখন মেটেরিয়ালটাকে নির্দিষ্ট করে বোঝাতে হয়। দা প্লাস মেটেরিয়াল নাউন প্লাস একটা অফ প্লাস এখানে আর একটা নাউন। ঠিক আছে, এই নাউনটা কমানো কমানো হতে পারে, প্রপারও হতে পারে। এক্ষেত্রে কি এই দাটা বসলো কেন? এই মেটেরিয়াল নাউনটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্টকরণ করা হচ্ছে যে এই মেটেরিয়াল নাউনটা অমুক জায়গারই, ধরো মার্বেল, দ্য মার্বেল অফ বলে একটা কোনো জায়গার নাম দেওয়া রয়েছে, তাহলে শুধুমাত্র সেই জায়গারই মার্বেলের কথা বলছি, অন্য কোনো জায়গার নয়। তাহলে এটা হচ্ছে এক্সেপশন। নর্মালি কোনটা হয়? নো আর্টিকেল। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। পরে কোশ্চেন দেখো, কারেক্টলি স্পেলড বানান। অ্যাসাসিনেশন কথার অর্থ হচ্ছে গুপ্ত হত্যা, গুপ্ত হত্যা। সিক্রেট কিলিং বলতে পারো, মানে সিক্রেট মার্ডার, বা পলিটিক্যাল মার্ডারকেও বলা হয়। উত্তর কোনটা? আসল বানান ASSASSINATION, অ্যাসাসিনেশন। অপশন নাম্বার ডি, গান্ধীজি অ্যাসাসিনেশন বলা হয়। পরে কোশ্চেন দেখো, সিনোনিম অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট কথাটা সিনোনিম জানতে চেয়েছে, এর বাংলা অর্থ কি? অপহরণ করা। অপশন কি আছে? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে কি? নট নর্মাল, অর্থাৎ কি যেটা অস্বাভাবিক। অ্যালিওর মানে কি? অ্যালিওর মানে হচ্ছে মোহিত করা, মানে কাউকে কোনো কিছুর প্রতি আকর্ষণ করা। আর অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে মিসইউজ বলতে পারো, অপব্যবহার বলতে পারো, ঠিক আছে, খারাপ ব্যবহার বলতে পারো, মানে কোনো জিনিসের মিসইউজ যেটা, সেটাকে অ্যাবিউজ বলা হয়। অ্যাবিউজের আর একটা অর্থ হয় রিপ্রোচ, রিপ্রোচ। দু রকম অর্থ হয় অ্যাবিউজের। অপব্যবহার হলে অ্যাবিউজটাকে প্লুরাল করা যায়, রিপ্রোচ হলে অ্যাবিউজকে প্লুরাল করা যায় না, অ্যাবিউজটা হচ্ছে নাউন। তাহলে অ্যাবডাক্ট এখানে কোনটা হবে? অপশন নাম্বার সি, কিডন্যাপ। রিপ্রোচ হলে অ্যাবিউজ হচ্ছে নাউন, উত্তর হবে কোনটা? কিডন্যাপ। পরে কোশ্চেন ভয়েস চেঞ্জ দিয়েছে, দেখো কি বলছে, অ্যাক্টিভে নিয়ে যেতে বলেছে। এবার তোমাদের এখানে বলেই দিয়েছে অ্যাক্টিভে নিয়ে যাও, বাই চান্স যদি বলা না থাকতো আগে বুঝতে হতো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। এখানে দেখো বাই দিয়ে কিছু বলা নেই, কিন্তু বুঝবো কি করে অ্যাক্টিভে আছে? দ্য চাইল্ড দেখো সাবজেক্ট, মে বি ভি3, তাহলে বি ভার্ব আর ভি3, তাহলে প্যাসিভ বোঝার নিয়ম কি? বি ভার্ব প্লাস ভি3 থাকা মানেই বাক্য প্যাসিভে রয়েছে, কারণ ভি3-র সাথে সাধারণত অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ ভার্ব বসে, বা বি ভার্বের সাথে অ্যাক্টিভ সেন্টেন্সে ভি4 বসে। ভি4 মানে ভার্ব প্লাস আইএনজি, এখানে যেহেতু ভি3 আছে তাহলে এটা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ করব কি করে? সাবজেক্ট অবজেক্টে চলে যাবে। দেখো লেট দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেই রকম বাক্যই এখানে হবে, সবকটাই লেট দিয়ে আছে একটা ছাড়া, এক একটা মোটেই হচ্ছে না। দ্য চাইল্ড মে গো উইথ হিজ পেরেন্টস, এটা হবে না। মে বি অ্যালাউড টু গো, কোনটা হবে? লেট দিয়ে, লেট দিয়ে প্রস্তাব দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, কোনটা হবে? লেট দ্য চাইল্ড গো উইথ হিজ পেরেন্টস। এই লেটটার জন্যই এখানে মে বি অ্যালাউড কথাটা এলো। এই সেম নিয়ম ন্যারেশন চেঞ্জেও থাকে, তখন যদি বাইরের ভার্বটা পাস্টে থাকে মেয়েটা মাইট হয়ে যায়, মাইট বি অ্যালাউড। ফর এক্সাম্পল ধরো বলছে সি সেড, কোটেশনের ভেতর, লেট মি কাম ইন, লেট মি কাম ইন, এখানে কিন্তু কোথাও মে লেখা নেই, কিন্তু যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করব, সি লেটটার জন্যই এটা হয়ে যাবে রিকোয়েস্টেড দ্যাট, সি মিটাকে, মিটা হচ্ছে সি, এখানে চলে আসবে মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড। তাহলে এই মাইটটা কোথা থেকে এলো? লেট থেকেই এলো, মাইট বি অ্যালাউড টু কাম ইন।
তাহলে কেন এখানে মাইট করে দিলাম, এখানে সেটটা পাস্ট টেন্সে ছিল বলে। এখানে তো ন্যারেশন চেঞ্জ হচ্ছে না, তাই জন্য লেটের জন্য এলো প্রেজেন্ট টেন্সে মে। উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ন্যারেশনের নিয়মটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, কারেক্ট সেন্টেন্স খুঁজে বার করতে বলেছে। ইট ইজ টাইম টু ইয়োর ডিউটি বি ডান। টু ইয়োর ডিউটি, ইট ইজ টাইম ফর ইউ ফর ডিউটি বি ডান, ইট ইজ টাইম ফর ইউ ডিউটি ডান। সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো তো স্ট্রাকচারই ভুল। বলছি ইট ইজ টাইম ফর ইউ ডিউটি ডান, আরে ডানটা কার সাথে আছে, কিছুর সাথে একটা থাকতে হবে। এখানে বলছে ফর ইউ ফর ডিউটি, ডিউটিটা কার ডিউটি, ভুল এগুলো। এটা কি বলছে, ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান। তাহলে দেখো এখানে একটা কথা বলে থিং অ্যাফেক্টেড বলে একটা কথা হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি প্যাসিভে আছে, টু বি ডান ওই পোর্শনটার জন্য এটা প্যাসিভে। থিং অ্যাফেক্টেড, থিং অ্যাফেক্টেড মানে কি, কোনটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা কি বলা হয়, থিং অ্যাফেক্টেড। এই যে বলছি টু বি ডান, তাহলে টু বি ডান কোনটা, কোনটা ডিউটিটা। তাহলে এই যে টু বি ডান, এইটা দেখে যেমন বুঝছি প্যাসিভে, সেরকমই হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। হুম, সেরকমই হচ্ছে ডিউটিটা কার, ইওর ডিউটি। তাহলে ইউ ইউ বলে থাকলে তো হবে না, ইওর ডিউটি থাকতে হবে। তাহলে এখন সময় তোমার ডিউটিটা করে ফেলার। থিং অ্যাফেক্টেড এখানে কোন কথাটা, ডিউটি কথাটা। উত্তর তাহলে হচ্ছে অপশন নাম্বার ডি। এখানে দেখো টুটা রং প্লেসে বসেছে, ওখানেও বিডান ছিল কিন্তু টুটা ছিল ভুল জায়গায়। পরের কোশ্চেন দেখো, এটা একটা ন্যারেশন স্পিচ, ন্যারেশন চেঞ্জ আছে। ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে, ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে। মাঝে মাঝে আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়ে দেয়, ডাইরেক্টে নিয়ে যেতে বলে। কি বলছে, দ্য ওম্যান সেড, তাহলে এখানে বাইরে রয়েছে সেড, এখানে ভি টু। মাই হাজব্যান্ড, তাহলে মাইটা কার, ওম্যানটার, তাহলে এটা পরিণত হবে হার। ফিজিক্যালি অ্যাসল্টেড, অ্যাসল্টেডটা দেখো ভি টু রয়েছে, ভি টু কিসে পরিণত হয়, ওয়াজ বা ওয়ার প্লাস ভি থ্রি। আবার এখানে রয়েছে মি, এটাও শ্রোতা অনুযায়ী হয়ে যাবে হার। তাহলে এইটুকু মেলাও, তাহলেই কিন্তু বাকিটা বুঝতে পেরে যাবে। দেখো, দেখো এখানে শুধু অ্যাসল্টেড আছে, ভুল। এখানেও দেখো শুধু অ্যাসল্টেড আছে, তাহলে এটাও হবে না। এখানেও আছে শুধু অ্যাসল্টেড, তাহলে দেখো তিনটেতেই শুধু অ্যাসল্টেড। ফার্স্ট এটা দেখি, দ্য ওম্যান সেড দ্যাট হার হাজব্যান্ড, হারই বলেছিলাম, হ্যাড ফিজিক্যালি অ্যাসল্টেড, হ্যাড ভি থ্রি, লাস্টে রয়েছে হার। আচ্ছা সরি, এখানে ও ঠিক আছে ঠিক আছে, এটা তো ন্যারেশন চেঞ্জ, আমি ভয়েস করাছিলাম, ভয়েসের নিয়ম বলে দিয়েছি। ভি টু পরিণত হয়, ভি টু পরিণত হয় পাস্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ কি, যদি পাস্ট ইনডেফিনাইট থাকে সেটা ইনডাইরেক্টে চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে অ্যাসল্টেডটা হয়ে যাবে হ্যাড অ্যাসল্টেড, তাহলে সেটা কোথায় পাচ্ছি, অপশন নাম্বার এতে। উত্তর হচ্ছে এরটা, বাকিগুলো দেখো কোথাও হ্যাড অ্যাসল্টেড দেওয়া নেই। পরের কোশ্চেন দেখো, সিনোনিম বার করতে বলেছে ডেফার কথাটার, এটার অর্থ হচ্ছে মুলতবি রাখা, মুলতবি রাখা। অপশন দেখো কি কি রয়েছে, ডিফেন্ড, ডিফেন্স, দুটো প্রায় একই। ডিফেন্ড হচ্ছে ভার্ব, ডিফেন্ড করা অর্থাৎ প্রতিরক্ষা, মানে প্রতিরোধ করা। আর ডিফেন্স হচ্ছে প্রতিরক্ষা, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব, ডিফেন্ডটা হচ্ছে ভার্ব। ডিক্লাইন মানে কি, ডিক্লাইন মানে পতন হতে পারে, কোনো কিছু নাকচ করে দেওয়াকেও ডিক্লাইন করা বলে। ঠিক আছে, উত্তর তাহলে এখানে কোনটা হবে, অ্যাডজর্ন। আমরা এই কথাটা শুনেছি, দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন টুডে, অ্যাডজর্ন মানে কি, মুলতবি রাখা হলো, কোর্টটা বন্ধ হয়ে গেল নয়, সেদিনকার মতো মুলতবি রাখা হলো। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, ইডিয়াম রয়েছে একটা, অফ অ্যান্ড অন আই টেক এ ব্রেক ফ্রম মাই হেকটিক শিডিউল টু রিফ্রেশ মাইসেলফ। রিফ্রেশ করার জন্য আমার যে হেকটিক শিডিউল মানে কি, যে প্রচুর কাজ, সেই কাজ থেকে মাঝে মাঝে আমি ব্রেক নিই। তাহলে এই প্রায় মাঝে মাঝে ধরি বা নির্দিষ্ট সময় অন্তর ধরি, সেটা কি বলা হয়, অফ অ্যান্ড অন। এই অফ অ্যান্ড অন কথার অর্থ কি বললাম, নির্দিষ্ট সময় অন্তর, বা এটাকে আমরা বলতে পারি সামটাইমস, কখনো কখনো, বাট নট রেগুলারলি, প্রত্যহ নয়।
তাহলে উত্তর ঠিকঠাক ভাবে দেখতে গেলে কোনটা হবে? পিরিয়ডিক্যালি। এখানে দেখো রেয়ারলি আর সেলডম এই দুটো কথা সিনোনিমাস, তাহলে রেয়ারলি করলে সেলডমটাও হবে, মানে দুটোর মানে খুব কম, কদাচিৎ। ঠিক আছে, তাহলে উত্তর ওই জন্য কোনটা? অপশন নাম্বার ডি, পিরিয়ডিক্যালি। পরে কোশ্চেন এরর বার করতে বলেছে। অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন দ্য ভিলেজ। এখানে একটা নাউনের ভুল আছে, ভুলটা কি? অল কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো অল হ্যাভ ঠিক আছে, ভুল কোথায়? ফার্নিচার, ফার্নিচার্স বলে কোনো কথা হয় না, ফার্নিচার কথাটাই একমাত্র, ফার্নিচার্স বলে কিছু নেই। তাহলে ভুল হচ্ছে অপশন নাম্বার এ, যেটা ফার্নিচার্সটা হবে অল দ্য ফার্নিচার হ্যাভ বিন। পরে কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে লেফট দেয়ার ড্যাশ অ্যাট রেলওয়ে স্টেশন। এইটা ভীষণ পরীক্ষাতে দেয়, লাগেজ বানানটা দুটো কথা হয় দেখবে, একটাকে আমরা এরকম ভুল করে বলে ফেলি, বারবার বলি লাগেজেস। ঠিক আছে, আর একটা কথা যেটা আমরা পরীক্ষাতে পাই বা এখানে ওখানে পাই, লাগেজ। এবার অ্যাকচুয়াল কথা কোনটা সেটা জানতে হবে আগে, লাগেজ না লাগেজেস, তারপর তো তার বানানে যাব। এখানে দেখো কি কি বানান দেওয়া আছে। একটা আছে LUGGA GES, একটা LUGGAG, অর্থাৎ একটাই এই পোর্শনটা আছে এ আর একটাই আছে ই। তাহলে আগে জানবো লাগেজ না লাগেজেস। লাগেজেস বলে কোনো কথা নেই, ঠিক যেরকম তোমরা আগেরটাই বললে ফার্নিচার্স বলে কোনো কথা হয় না, সেম লাগেজেস বলে কোনো কথা হয় না। তাহলে লাগেজেস গুলো কেটে দিই। এবার এই দুটোর মধ্যে সঠিক সঠিক বানান কোনটা? এ যেটাই আছে, LUGGAG। তাহলে দুটো জিনিস মনে রাখবে, লাগেজেস বলে কোনো কথা হয় না, যেরকম ফার্নিচার্স হয় না, আর লাগেজের বানান এ দিয়ে, ই দিয়ে নয়। পরে কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। এবার দেখো এখানে কয়েকটা প্রিপোজিশন খুব পরীক্ষাতে দেয়, যেমন হচ্ছে একটা এবিলিটি, এবিলিটি ড্যাশ সামথিং। ঠিক আছে, আর একটা যেটা এখানে দেওয়া রয়েছে গুড ড্যাশ সামথিং, গুড ড্যাশ, একটা হচ্ছে লেখাপড়ায় পড়াশোনায়, আর আর একটা হচ্ছে, হ্যাঁ বাকিটা এবিলিটি লিখে দিয়েছি। এখানে দেখো একটু চেঞ্জ হয়, যেটা হচ্ছে এবিলিটি ইন সামথিং, কোনো কিছুতে দক্ষতা আছে, করার ক্ষমতা আছে। কেউ পড়াশোনায় ভালো, গুড ইন স্টাডিজ, আর কেউ কোনো কাজে ভালো, গুড অ্যাট, সেখানে গুড অ্যাট সুইমিং হতে পারে, গুড অ্যাট সাইক্লিং হতে পারে, গুড অ্যাট ম্যাথামেটিক্স হতে পারে। তাহলে এখানে আছে গুড অ্যাট মেকিং স্টোরিজ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, কি হবে? গুড অ্যাট। এই তিনটে একটু মনে রাখবে, এই তিনটে পরীক্ষাতে মাঝে মাঝেই দিয়ে থাকে, এবিলিটির সাথেও কিন্তু ইন হয়। পরের কোশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ দিয়েছে। কি বলেছে? শার্ট, এটা হচ্ছে ভার্ব, অল দ্য ডোরস এটা হচ্ছে অবজেক্ট। এরকম থাকলে আমরা কি দিয়ে করতে পারি? আমরা লেট দিয়ে করতে পারি। কিভাবে? লেট প্লাস অবজেক্ট প্লাস বিই প্লাস V3। দেখো লেট দিয়ে কোথায় আছে? লাস্ট, এটা লেট অল দ্য ডোরস বি শার্ট। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এটা কখন হয়? যখন ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়। ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকে, যখন দেখবে এই ভার্বটা ট্রানজিটিভ, তখনই লেট দিয়ে ভয়েস চেঞ্জ করা যাবে, আদারওয়াইজ ইউ আর টোল্ড টু, ইউ আর অর্ডার টু, এরকম ভাবে করতে হয়। পরের কোশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ। এক্সামিনার ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিং বুঝতে পারেনি, কারণ এটা কি? ডিস্টিংক্ট মানে তো স্বচ্ছ, অর্থাৎ অর্থাৎ আমরা এটাকে বলতে পারি স্পষ্ট, ক্লিয়ার, ক্লিয়ারও বলতে পারি। শাইনিং মানে কি? উজ্জ্বল, বা যেটা জল জলে, উজ্জ্বলে লিখি। স্টাইলিশ মানে কি? খুব সুন্দরভাবে স্টাইল করে লেখা। আর একটা কি রয়েছে? ইললেজিবেল। ইললেজিবেল মানে হচ্ছে দুর্বোধ্য, যেটা বোঝা যায় না, যেটা বোধগম্যতার বাইরে। তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার ডি, ইললেজিবেল। পরের কোশ্চেন দেখো, এটাও প্রায় একই টাইপের উচ্চারণ, এরকম কয়েকটা ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। কি বলছে? অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। এটা শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর নিয়ম হিসেবে নয়, আর একটা কারণে এটা দেওয়া। এখানে নিয়মটা দেখো, এক্সেপ্ট, উত্তরটা হবে এক্সেপ্ট। এক্সেপ্ট দিয়ে দুটো নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে, এখানে ধরো একটা প্রোনাউনই আছে ধরে নিচ্ছি, ঠিক আছে, দুটো সাবজেক্ট লিখি সব থেকে ভালো হয়। এক্সেপ্ট দিয়ে দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে ভার্ব, এইখানে যে ভার্বটা বসবে, সেই ভার্ব হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, যেটা এখানে করা আছে দেখো, অল প্লুরাল
তাই জন্য এখানে ওয়্যার হয়েছে, অলোককে কিন্তু ধরেইনি। এটা যেন তোমরা পরীক্ষাতে এরর করে দিয়ে আসবে না, এরর কারেকশন থাকলে। এক্সেপ্ট মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে তোমাদের এই জায়গাটাও কিন্তু শূন্যস্থান পূরণে কোশ্চেন দিতে পারে। উত্তর তাহলে কোনটা? অপশন নাম্বার এ, EXCEPT, এক্সেপ্ট। আর এক্সেপ্ট মানে কি? ব্যতিরেক। এক্সপেক্ট মানে কি? এক্সপেক্ট মানে আশা করা। দুটোর মধ্যে কিন্তু স্পেলিং সূক্ষ্ম ডিফারেন্স আছে। অ্যাকসেপ্ট মানে কি? কোনো কিছু গ্রহণ করে নেওয়া বা কোনো কিছুকে হ্যাঁ বলে দেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া। আর এক্সিট মানে কি? ছাপিয়ে যাওয়া। ছাপিয়ে যাওয়া। তাহলে ভার্বের যে নিয়মটা বললাম ওই নিয়মটা একটু মনে মনে রাখবে, ওটা কাজে লাগবে। পরের কোশ্চেন দেখো, রিহার্সাল সঠিক বানান খুঁজে বার করতে বলেছে। এটা বানান জানলেই জাস্ট করা যাবে। REHEARSAL, তাহলে উত্তর অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, বলছে অ্যান omnivorous ক্রিয়েচার ইজ ওয়ান। omnivorous ক্রিয়েচার কে? না, যে ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। উত্তর অপশন নাম্বার এ। এবার এখানে দেখো রয়েছে ওমনি, ওমনি প্রেজেন্ট। এখানে ছিল দেখো omnivorous সর্বভুক, ওমনি প্রেজেন্ট যে সর্বত্র উপস্থিত, omniscient যে সর্বজ্ঞানী। তাহলে ওমনি দিয়ে যে প্রেফিক্স দিয়ে যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, আজকে 25টা প্রশ্ন রয়েছে। আই টোল্ড হিম টু ড্যাশ হিজ ক্লোথস। পুট অন, পুট আপ, পুট ইন, পুট আউট। একটা একটা করে মানে দেখো, একদম লাস্ট অপশন থেকে। পুট আউট, পুট আউট মানে হচ্ছে নেভানো, এক্সটিংগুইশ বলা যায়। পুট ইন, পুট ইন করা মানে হচ্ছে পুট, একটা আছে পুট অন, একটা পুট ইন। পুট ইন হচ্ছে কোনো কিছু, কোনো কিছু সাবমিট করা, অর্পণ করা বলতে পারো, অর্পণ করা। পুট আপ মানে কি? কোনো কিছু ডিসপ্লে করা, ডিসপ্লে অর্থাৎ কি? দেখানো, পুট আপ। আর পুট অন মানে কি? পরিধান করা, পরিধান করা অর্থাৎ ড্রেস ইন। তাহলে উত্তর এখানে কোনটা হবে? যেহেতু ক্লোথস রয়েছে, উত্তর হবে অপশন নাম্বার এ, পুট অন। আই টোল্ড হিম টু পুট অন হিজ ক্লোথস। পরে কোশ্চেন, এটা একটা কোয়েশ্চেন ট্যাগের প্রশ্ন। কোয়েশ্চেন ট্যাগ, দেখো নামেই রয়েছে ট্যাগ কথাটা। নিয়ম হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের আগে একটা স্টেটমেন্ট থাকে, তারপর কমা দিয়ে ট্যাগটা বসে। নিয়ম কি? ট্যাগের পর জিজ্ঞাসা চিহ্ন থাকে। নিয়ম কি? স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভে থাকে ট্যাগ হয় নেগেটিভে, স্টেটমেন্ট যদি নেগেটিভে থাকে ট্যাগ হয় অ্যাফার্মেটিভে, উল্টো। তাহলে এখানে দেখো দিস উইল ওয়ার্ক, দিস উইল ওয়ার্ক অ্যাফার্মেটিভে আছে, তাহলে ট্যাগ হবে নেগেটিভে। তাহলে এই দুটো মোটেই তো হবে না, বাদ চলে গেল। এবার ওন্ট ইট হবে না ওন্ট দিস হবে? দিস যদি এখানে থাকে তাহলে এখানে ইট বসে, তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশন সি। মনে রাখবে দিস যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হয় ইট, তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি, ওন্ট ইট। আর এখানে মনে রাখবে এই যে উইল নট, এইগুলোকে সবসময় কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হয়। উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট, আর একটা আছে শ্যাল নট, শ্যাল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে স্যান্ড। আর একটা কি হয়? অ্যাম নট, এইটাকে এইভাবে লেখা যায় না, অ্যাম নট বলে কিছু হয় না, তার বদলে লিখতে হয় আর নট। অ্যাম নট বলে কিছু হয় না, তার বদলে লিখতে হয় আর নট। এই তিনটে এক্সেপশন একটু মনে রাখবে। পরে কোশ্চেন, ডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে। রিতা সেজ দ্যাট কারণ সং এ সং। দেখো এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ভি বি বা ভি এস এ থাকে, তখন এই ভার্বটা ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার সময় চেঞ্জ হয় না। এবার আমাকে ডাইরেক্টে নিয়ে যেতে বলেছে, তার মানে এ তো ইনডাইরেক্টে চেঞ্জ না হয়ে বসেছে, তাহলে যেটা স্যাং আছে সেটাই আমাদের উত্তর। এবার দেখো এখানেও স্যাং, এখানেও স্যাং, এখানেও স্যাং, তাহলে সিটা বাদ চলে গেল। এবার এই ভার্বটা তো কোনোদিনও চেঞ্জ হয় না, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেমন ছিল তেমনই থাকে, সেই টেন্সেই থাকে। তাহলে এটাতে পাস্ট টেন্স রয়েছে, এটা বাদ। এটাও প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে। আবার দেখো, বরঞ্চ এখানে টেলস থাকলে ওইটা, সরি, এইখানে শেষ থাকলে ওইটা টেলস হয়ে যায়, এই শেষটা এখানে টেলস হতে পারে না। অর্থাৎ কি? এই যে ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে শেষ টু থাকলে সেটা টেলস হয়ে যায়, এখানে শেষটা এখানে টেলস হবে না। তাহলে উত্তর কোনটা? অপশন নাম্বার এ, রিতা সেজ করণ স্যাং এ সং। পরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যাবসেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। অ্যাবসেন্ট ফ্রম, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ফ্রম দ্য মিটিং, যাই হোক না কেন সবসময় হবে ফ্রম, অ্যাট ইন হবে না। লাস্ট প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার ইজ নো ম্যান ড্যাশ উইশেস টু লিভ। আমরা জানি কোনো পার্সন থাকলে তার সাথে বসে হু, আর কোনো অ্যানিম্যাল বা থিং থাকলে তার সাথে বসে হুইচ, আর সব কিছু পার্সন, অ্যানিম্যাল, সবার ক্ষেত্রে বসানো যায় দ্যাট। এবার এখানে দেখো অপশনে হু, হুইচ, দ্যাট তিনটেই রয়েছে, তাহলে কোনটা বসাবো? এখানে যদি হু বসিয়ে দিই বা দ্যাট বসিয়ে দিই তাহলে তো ম্যানের ক্ষেত্রে চলে যাবে, হুইচটা একমাত্র যাচ্ছে না যেহেতু ম্যান আছে, পার্সন। তাহলে দেয়ার ইজ নো ম্যান হু উইসেস টু লিভ, মানে এমন কোনো মানুষ নেই যে বাঁচতে চায়, কখনোই মানে হচ্ছে না। মানেটা কি বলতে চাইছে? দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট উইসেস টু লিভ, মানে কি যে বাঁচতে চায় না এমন কোনো ব্যক্তি নেই। এখানে একটা নতুন আমরা রিলেটিভ প্রোনাউন পাবো। রিলেটিভ, সেটা কি? বাট। বাট মানে কি? বাট মানে হু, হুইচ বা দ্যাট, নট। অর্থাৎ কি, এইখানে যদি বাট বসাই তার অর্থ কি হবে? দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট উইশ টু লিভ, এমন কোনো ব্যক্তি নেই যে বাঁচতে চায় না। অর্থাৎ এই বাটের, একা বাটের অর্থ হচ্ছে এতটা, অর্থাৎ বাট উইশেস, এতটার অর্থ হু ডাজ নট উইশ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি। এখানে ভালো করে মনে রাখবে, হু দ্যাট যেটাই করো না কেন পার্সনের ক্ষেত্রে মিললেও এই নিয়মে মিলছে না, বা সেন্টেন্সের অর্থ কিন্তু পূর্ণ হচ্ছে না, অর্থটা ভুল অর্থ হয়ে যাচ্ছে, পূর্ণ হবে না কেন, ভুল অর্থ হয়ে যাচ্ছে, কাজে উত্তর হবে না, উত্তর হবে বাট। তো এই ছিল 25টা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ ইম্পর্টেন্ট রুলসের ওপর প্রশ্ন, এমন নয় এই প্রশ্নগুলোই আসবে, কিন্তু এই টাইপের প্রশ্ন আসে বা এই রুলসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই জন্য করানো। তো আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলকে যদি দরকারি বা উপকারী বলে মনে হয়, চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং সকলে ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ সকলকে।